আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো সেলাই কাজের প্রথম শুরুটা আপনারা কোন জায়গা থেকে করবেন। তাই আমি সেলাই কাজ করার জন্য যা যা দরকার সেই জিনিসপত্রগুলোর সাথে পরিচয় করে এবং ইঞ্চি টেপের মাপটা শেখাবো। কারণ আপনার সেলাই কাজের প্রতিটা ধাপে ধাপে ইঞ্চি টেপের মাপ লাগবে, আর সেই মাপটাই যদি ক্লিয়ারলি না জানা হয় তখন দেখা যায় কাজ করতে গিয়ে অনেক ঝামেলা হবে। তাই আজকের প্রথম ক্লাসটা হবে সব কিছুর সাথে পরিচিত হওয়া এবং ইঞ্চি টেপের মাপটা শেখানো। তো আমি গিয়ে একটা কেচি, ফার্স্টে কাঁচির সাথে অনেকেই পরিচিত, তো আমি কাঁচিটাই দেখালাম। এটা দেখেন, এই যে এই অংশটা অনেক পাতলা, এই যে এটা পাতলা এবং আমার এটার হাতলটা পিতলের। আর যদি কেউ একটু কম প্রাইজের মধ্যে লোহারটা নিতে চান সেক্ষেত্রে এই জিনিসটা ফলো রাখতে হবে, এই যে এই মাথাটা। কারণ কি এটা যদি বেশি ভারী থাকে কাপড়টা কাটতে গেলে অনেক সময় কেচিটা ফাঁকা হয়ে যায়। তো এই যে দেখেন একদম কেচিটা এরকম মিলানো, এই দিক থেকেও দেখেন একদম মিলানো, এই যে এরকম মিলানো দেখে কেচিটা নিতে হবে, তাহলে কাপড় কাটার সময় আপনি খুব কমফোর্টেবল ফিল করবেন। আর এটা ইঞ্চি টেপ ফিতা, যেটা বলে কমফোর্টেবল ফিল করে সেটাই বলতে পারেন। এটা টেইলারি কাজ করার জন্য অবশ্যই মাস্ট লাগবেই, ফার্স্টেই এটা লাগবে। আর এটা শেপ কাট, ঠিক আছে। এটা গিয়ে আপনার বিভিন্ন কামিজ, প্যান্ট, প্লাজো, সালোয়ার এগুলা কাটিং করার সময় আপনার শেপ দেওয়ার জন্য এটা দরকার হয়। তারপরে যদি আপনার হাতের কাছে না থাকে আপাতত এটা ছাড়া চলবে। আর এটা চক, এটা টেইলারিং কাজের সাথে কাজ করতে গেলে এই চকটা লাগবে। আর যেটা নর্মাল চক ওইটা দিয়ে দাগ দিতে গেলে অনেক সময় দাগটা মোটা হয়ে যায়, আর এটার দাগটা একদম স্মুথলি পেন্সিলের মতো পড়ে, যেটা সুন্দর হয়। আর মোটা চকগুলো নিলে এরকম মোটা দাগ হয়, ওটা বেশি ভাল লাগে না। আর একটা কলম, একটা খাতা লাগবে। কারণ গিয়ে আমি ইঞ্চি টেপের মাপটা দেখাবো, সেটা আপনি যদি মনে না রাখতে পারেন চাইলে নোট করে নিতে পারেন। সেজন্য আমি একটা কলম আর খাতা নিয়ে নিছি। তো এটা ইঞ্চি টেপের মধ্যে অনেকগুলো কথা আছে। সেটা গিয়ে দেখেন, এই যে ইঞ্চি টেপ, এটা এই যে প্রতিটা দাগ যে দেখা যায়, এই যে এই দাগ একটা ইঞ্চির মধ্যে দেখেন কয়টা দাগ। এইখান থেকে আমি বড় দাগটা থেকে যদি শুরু করি তাহলে এই 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 সুতাতে শেষ। তারপর নতুন করে এই যে এই সুতাতে শেষ। তারপরে আবার যখন নেক্সটের ইঞ্চিতে হিসাব হবে তখন আবার এইটা থেকে শুরু হবে। তাহলে আমরা এখন গণি যে একটা ইঞ্চিতে কয়টা সুতা লাগে। 1 2 3 4 5 6 7 8, মানে 8 সুতায় 1 ইঞ্চি, 8 সুতায় 1 ইঞ্চি, এই ইঞ্চির হিসাব। এবার আমি গজ, কারণ গজটা তো মাস্ট বি জানতেই হবে। তো 36 ইঞ্চিতে 1 গজ। আর এটা আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি আপনি সেলাই কাজ জানেন না জানেন ইঞ্চি টেপের মাপটা লাগবে। কারণ আপনি কাপড় যদি সেলাই টেলারকে দিয়েও করান, বাট ইঞ্চি টেপের মাপটা আপনার জানতে হবে। কাপড় কেনার সময় অনেক সময় থাকে যে অল্প 4 গিরা কাপড় কম, কিন্তু দোকানদার আপনাকে ঠিকই 2.5 গজ বলে দিয়ে দিতেছে বা 2.25 গজ বলে দিয়ে দিতেছে। আবার অনেক সময় 2 গিরা কাপড় বেশি বলতেছে, আপা আপনাকে আমি 4 গিরা কাপড় বেশি দিয়ে দিতেছি, কিন্তু আপনি তখন বোকার মতো ওইটা নিয়ে আসেন, যা বলে তাই নিয়ে আসেন। আবার অনেক সময় আপনি হিসাব করতে পারেন না কতটুকু কাপড় আছে, ঠিক আছে, যে এটাতে বেশি কাপড় আছে এরকম অনেকে বলে। তো আমি যদি সঠিক জানি আমি বলতে পারলাম, আমি এক্সপার্ট এর মতো কথা বলতে পারবো যে এখানে 2 গজ 2 গিরা কাপড় আছে, 2 গজ 4 গিরা কাপড় আছে। তো এই জন্য এই ক্লাসটা আজকে আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই দরকার। কারণ সেলাই কাজ না করলেও ফিতার মাপটা জানতে হয়।
36 ইঞ্চিতে 1 গজ, 36 ইঞ্চিতে 1 গজ। তাহলে আমার কি 36 ইঞ্চিতে 1 গজ হইতেছে। আর এখানে অনেকে আবার মিটারের হিসাব জানতে চায়। আর মিটারে হচ্ছে গিয়া, যদি মিটারের হিসাবটা আপনি জানতে চান সেক্ষেত্রে হচ্ছে 100 সিএম, এই পাশেরগুলো হয়েছে সিএম, এই যে সিএম এর মাপ এগুলো। তো আপনি যদি সিএম এর মাপ সিএম এরটা হিসাব করেন তাহলে এই পাশের থেকে হিসাব করে যাইতে হবে। আর সিএম হচ্ছে যারা মিটারে, যে কত মিটার, যেমন বাহিরের কান্ট্রিগুলোতে গজ হিসাব হয় না, ওরা হচ্ছে মিটারের হিসাব করে। আপনি ইন্ডিয়া থেকেও যদি কাপড় কিনতে চান ওরা মিটার বুঝে, ওরা গজ বুঝে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি মিটারেও জানতে চান তাহলে হচ্ছে গিয়া সিএম, 100 সিএমে 1 মিটার। তো এখানে হয়েছে 39 ইঞ্চিতে 100 সিএম, তাহলে হয়েছে 39 ইঞ্চিতে 1 মিটার। তাইলে আমরা মিটারেরটা পাইয়া গেলাম 39 ইঞ্চিতে 1 মিটার, 100 সিএমে 1 মিটার। আর 36 ইঞ্চিতে 1 গজ। তো 36 ইঞ্চিতে হচ্ছে আমার 1 গজ। 36 ইঞ্চিতে 1 গজ, 36 ইঞ্চিতে 1 গজ। 36-এর অর্ধেক, তাহলে আধা গজ কত ইঞ্চিতে হয়? আধা গজ হচ্ছে কত? 36-এর অর্ধেক হচ্ছে 18, 18 ইঞ্চিতে আধা গজ, ঠিক আছে? তো আধা গজ হচ্ছে 18 ইঞ্চিতে, তাইলে 9 ইঞ্চিতে 18-র অর্ধেক হচ্ছে 9 ইঞ্চিতে হচ্ছে আমার আধা গজের অর্ধেক। আধা গজের অর্ধেককে বলে 4 গিরা। তাইলে 9 ইঞ্চিতে 4 গিরা, 4 গিরা। এখন আপনি যদি এই 3টা জিনিস জানেন, এবার সব কিছুই বাইর করতে পারবেন। যেমন হচ্ছে গিয়ে 9 ইঞ্চিতে 4 গিরা, তো 4.5 ইঞ্চিতে 2 গিরা, 2 গিরা। আর হচ্ছে 2.25 ইঞ্চিতে, 2.25 ইঞ্চিতে হচ্ছে 1 গিরা, 1 গিরা। তাহলে হচ্ছে গিয়ে আমি 1 গিরা যদি বাইর করতে পারি, এখন তো আমার সব কিছু বাইর করার কথা, কারণ 1 গিরা হচ্ছে 2.25, তাহলে 2 গিরা হচ্ছে 4.5, আমি না মানে 4.5 হচ্ছে গিয়ে আমার 2 গিরা, 4.5 2 গিরা হইতেছে। তাহলে আমি 4 গিরা বাইর করতে পারতেছি, 2 গিরা বাইর করতে পারতেছি, 1 গিরা বাইর করতে পারতেছি। এখন যদি আমার 5 গিরা দরকার হয় তাহলে আমি কি করব? এই 5 গিরা দরকার হইলে আমি এই 4 গিরার সাথে এই 1 গিরা যোগ করব। তাহলে কি 9 আর 2, 9 আর 2 10, 11, 11.25 হচ্ছে আমার 5 গিরা। যদি আমার 3 গিরা দরকার হয় তাহলে আমি হচ্ছে এই 2 গিরা নিব, মানে 4.50 সাথে আমি এই 2.25 যোগ করব। তাহলে হবে কত আমার? 6.75। 6.75 হচ্ছে গিয়া 6.75 হচ্ছে আমার 3 গিরা, 3 গিরা। আর হচ্ছে গিয়া 5 গিরা হয় কত? 9, 10, 11, 11.25 গিরা, 11.25 গিরা। তাহলে আমাদের এখন হচ্ছে গিরার মাপটা, আমি যত গিরা আমার দরকার হয় আমি ঠিক তত গিরাই বাইর করতে পারার কথা, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে আপনার গজের হিসাবও জানলাম। এখন যদি আমাকে কেউ একটা কাপড় মাপতে বলে সেক্ষেত্রে আমি তো অবশ্যই মাপতে পারার কথা, তাই না?
যাদের সমস্যা যারা বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জিজ্ঞাসা করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টসের রিপ্লাই দিতে। এখন আমি এই কাপড়টা নিলাম, এই কাপড়টাতে কয় গজ কাপড় আছে ওইটা আমি কিভাবে মাপবো ওইটা আমি দেখাই দিতেছি। দেখেন এই যে কাপড়ের যেই সাইডে এরকম পার থাকবে ওই সাইডটাতেই মাপতে হবে, আর যেটা এরকম কাটা থাকবে ওই সাইডটা মাপা হবে না, ঠিক আছে? তো এখন এটাতে কয় গজ আছে আমি দেখি। এই যে কাপড়ের একদম মাথায় ধরলাম, এই যে 1 গজ, এই যে ওইটা ছাইড়া দিছি যেটা মাপলাম, এই 1 গজের থেকে আবার নতুন করে ধরতেছি। হচ্ছে 2 গজ, আবার এখানে নতুন করে নিয়ে আসলাম। এই হচ্ছে আমার 3 গজ, 3 গজ দেখছেন একদম পারফেক্ট কাপড় দিছে। অনেকে কি করে এরকম 35 ইঞ্চিতে দিয়ে দেয়, দিয়েও বলে যে 3 গজ দিয়ে দিছে। তখন আপনি যদি মানে ওনার চুড়িটা ধরতে চান তাহলে অবশ্যই মাপলে দেখতে পারবেন যে আপনি তো আমাকে 1 ইঞ্চি কাপড় কম দিচ্ছেন, ঠিক আছে? তো আমি নেক্সটের ক্লাসে কি দিব সেটা আমাকে অবশ্যই বলবেন। আর নেক্সটে আমি চেষ্টা করব মেশিন সম্পর্কে ক্লাসটা করার জন্য। মেশিনের পরিস্থিতিটাও হয়ে গেলে তারপরে আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো যে দ্বিতীয় ক্লাসটা মেশিনের ওপর রাখবো, তৃতীয় ক্লাসটা রাখবো কত গজ কাপড় দিয়ে কোন ড্রেস কত গজ কাপড় দিয়ে হয় ওইটার হিসাব কিভাবে বাইর করে ওইটা আমি দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।